আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব ধনী হওয়ার পবিত্র কোরআন ও হাদিস থেকে এমন 10টি উপায় নিয়ে, যে 10টি উপায় আপনারা অবলম্বন করলে আল্লাহ তাআলা চাহে তো আপনারাও ইনশাল্লাহ ধনী হয়ে যাবেন। কারণ কোরআন ও হাদিস থেকে, সহিহ কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। মানুষ ধনী বা সম্পদশালী হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করা মুমিনের জন্য বেশ কঠিন, কারণ তাকে একমাত্র হালাল পথে উপার্জন করতে হয়। এজন্য তাকে প্রথমে কাজের দক্ষতা অর্জন করতে হয়। পাশাপাশি তার জন্য 10টি আমলের শিক্ষা রয়েছে কোরআন ও হাদিসে। আমলগুলো করলে তার রিজিকে প্রশস্ততা আসবে, সম্পদ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। 1 নম্বর আমল, বেশি বেশি আল্লাহর শুকরিয়া করা। আল্লাহর শুকরিয়া মুমিনের সফলতার সোপান। শুকরিয়া আদায়কারীকে শুধু নিয়ামতের উপরই রাখা হয়, সুতরাং যা আছে তাতেই শুকরিয়া গুজার করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। 2 নম্বর, ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফারে নানাবিধ কল্যাণ রয়েছে, এর মধ্যে একটি হলো হালাল উপার্জন বেড়ে যাওয়া। নূহ আলাইহিস সালামের জবাবে পবিত্র কোরআনুল কারিমে এসেছে, আমি বললাম তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী নালা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। 3 নম্বর, তাওয়াক্কুল করা, অর্থাৎ আল্লাহর উপর ভরসা করা। শুধুমাত্র আল্লাহর উপর ভরসা সম্পদ বৃদ্ধির অন্যতম উপায়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করো তাহলে তোমাদের জীবিকা দেওয়া হবে সেভাবে দেওয়া হবে যেভাবে পাখি রিজিক প্রাপ্ত হয়। অর্থাৎ পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং রাতে পেট ভরে বা পেট পূরণ করে সন্ধ্যায় বাসায় ফেরে। তাহলে বুঝতে পারছেন, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনারও রিজিক বাড়িয়ে দেবেন, এই বিশ্বাস রাখতে হবে। 4 নম্বর, তাকওয়া বা আল্লাহ ভীতি অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার পথ করে দেবেন আর তাকে তার ধারণাতীত উৎস থেকে রিজিক দান করবেন। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট হয় যান, আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ সব কিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা, নির্দিষ্ট একটি সময়। 5 নম্বর, আল্লাহর ইবাদতে গাফিলতি না করা। ইবাদত রিজিকে বরকত আনে। মহান আল্লাহ বলেন, আর যদি তারা তাওরাত বা ইনজিলের এবং যে কিতাব অর্থাৎ কোরআন তাদের রবের পক্ষ থেকে তাদের প্রতি অবতীর্ণ হয়েছে তার যথারীতি আমলকারী হতো, তাহলে তারা উপর অর্থাৎ আকাশ থেকে এবং পায়ের নিচ অর্থাৎ জমিন থেকে প্রাচুর্যের সঙ্গে ভক্ষণ করত। তাদের একদল তো সরল পথের পথিক, আর তাদের বেশিরভাগই এমন যে তাদের কার্যকলাপ অতি জঘন্য। 6 নম্বর, তাওবা করতে হবে। তাওবা অর্থই হচ্ছে পাপকে ঘৃণিত কর্ম জ্ঞান করে বর্জন করা, নিজ ভুলের জন্য লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় প্রতিজ্ঞা করা। হুদ আলাইহিস সালামের ভাষায় কোরআনুল কারিমে বলা হয়েছে, হে আমার জাতি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকে নিবিষ্ট হও, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি বর্ধিত করে দেবেন, আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। 7 নম্বর, কর্জে হাসানা হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদের দেওয়া হবে বহু গুণ বেশি এবং তাদের জন্য আছে মহা পুরস্কার। 8 নম্বর, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলে দাও আমার রব তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা সীমিত করে দেন বা সীমিত পরিমাণে দেন। তোমরা যা ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন, তিনি সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। এবং 9 নম্বরে, বিয়ে শাদী করা। বিয়ের সম্পদ বৃদ্ধিতে সহায়ক তিনি ভাই বোনেরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা বিপর্তিক পুরুষ বা বিধবা স্ত্রী তাদের বিবাহ সম্পাদন করো, এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তারা অভাবগ্রস্ত হলে আল্লাহর নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ তো প্রাচুর্যময় সর্বজ্ঞ।
এবং 10 নম্বরের সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করতে হবে তিনি ভাই বোনেরা। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম সম্পদ বৃদ্ধির জন্য এই মর্মে দোয়া করেন, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য অবতীর্ণ করুন, যেন এটা আমাদের জন্য অর্থাৎ আমাদের মধ্যে যারা প্রথমে এবং যারা পরে সবার একটা আনন্দের বিষয় হয় এবং আপনার পক্ষ থেকে এক নিদর্শন বহন করে বা নিদর্শন হয়ে থাকে। আর আমাদের খাদ্য প্রদান করুন, আপনি তো সর্বোত্তম খাদ্য প্রদানকারী, সূরা মায়েদাতে বলা হয়েছে। এবং পাশাপাশি আমি যে দোয়াটি শিখিয়ে দিচ্ছি আরবি, এই দোয়াটিও বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি এই দোয়াটি রিজিক বৃদ্ধির জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত এবং রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করার জন্য বিশেষ আবেদনের এই দোয়াটি শিখিয়েছিলেন, যাতে করে তার উম্মতেরা অভাবের কারণে, ঋণের কারণে কুফরের দিকে চলে না যায়। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এটিও আপনারা পড়তে পারেন। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল পথে উপার্জনের তৌফিক দান করুন, রিজিকে প্রশস্ততা দান করুন, আমিন। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং একটি করে কমেন্ট করার, সুন্দর করে নিয়ত করার আমি অনুরোধ করছি। নতুন এরকম আমলের ভিডিওগুলো যাতে আপনি মিস না করে ফেলেন, মোবাইলে পান, তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।